কোরিয়াতে শীতের দিনে স্ট্রিট ফুডের সবচেয়ে জনপ্রিয় একটা প্যানকেক হটডগ। একটা বড় বোল নিলাম, ইস্ট দিলাম, একটুখানি গরম মিল্ক দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিলাম, দিলাম বেশ খানিকটা আটা, তার উপরে 2 চামচ বা 2.5 চামচের মতো সাদা তেল দিয়ে হালকা উষ্ণ গরম মিল্ক দিয়ে এটাকে ভালো করে একটা ডো করে নিলাম। উপরে অল্প খানিক তেল মাখিয়ে রেখে দিলাম 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার মতো। এই হটডগ তৈরি করার জন্য ব্রাউন কালারের এই যে চিনিটা থাকে, আর তার সাথে নিলাম আমি কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার আমি এশিয়ান মার্ট থেকে কিনেছি। 40 মিনিট বা 1 ঘন্টা পরে হয়েছে এই রকম। তখন আমি 6টা ছোট ছোট টুকরা করে নিলাম। এগুলোর ভেতরে এখন আমি সেই চিনি দেবো, ব্রাউন কালারের মিষ্টি চিনি, এবং কিছুটা কোকোনাটের পাউডার দিয়েও তৈরি করব। এক এক স্বাদে তৈরি করব এবং খেতেও সেই রকম টেস্ট হবে। কোরিয়ান এই হটডগ প্যানকেক তৈরি করার একটা বক্স বা প্যাকেট কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে কিনতে পাবেন। সুতরাং উপকরণগুলো আপনারা ওই প্যাকেটের ভিতরে সব পাবেন। ইস্ট, পাউডার, ব্রাউন কালারের এই চিনিটা, নারকেলের পাউডারটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। ব্যাস, এই যে আমি ভেতরে দিচ্ছি কোনোটা ব্রাউন কালারের সুগার, আবার কোনোটাই দুইটাই মিক্স করা নারকেলের পাউডার দিয়ে। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে আমি এই 6টা ডই ভেজে নেব। আমাদের দেশে ওই যে যেমন পরোটা ভাজা করে সেরকম, আপনি লাল লাল খেতে চাইলে লাল করে ভাজা করবেন, আর একটু সাদা সাদা খেতে চাইলে সাদা করে ভাজা করবেন। আর এইভাবে চেপে চেপে দিতে হবে যেন এটা আর একটু বেশি ফোলে এবং সুন্দর একটা সাইজে চলে আসে। লম্বা, চিকুন, গোল আপনি যে কোনো ধরনের করতে পারেন। আর যখন আপনি চিন্তা করবেন যে লাল কালারের খাবেন নাকি একটু সাদা কালারের খাবেন, এটা আপনার উপর নির্ভর করবে। ব্যাস, আমার তৈরি করা হয়ে গেল সুন্দরভাবে হটডগ। আর এই হটডগ গরম গরমই খেতে হয়। কোরিয়ান স্ট্রিট ফুডে এখন জনপ্রিয় খাবার হচ্ছে এই হটডগ শীতের দিনে। এই হটডগটা খাবার সময় আমরা কি করি, আইসক্রিম দিয়ে খাই। এই শীতের দিনে হোক আর গরমের দিনে হোক, গরম হটডগের সাথে আইসক্রিম অনেক অনেক মজার একটা খাবার। একবার খেয়ে দেখতে পারেন। আর আইসক্রিম অবশ্যই ভ্যানিলা নেবেন, ভ্যানিলা স্বাদের উপরে আর কোনো স্বাদই হবে না, সেই রকমের টেস্ট হবে।